নমস্কার বন্ধুরা, হরিনিত্যে কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব এমন একটা কেকের রেসিপি যেটা হয়তো তোমরা এর আগে কখনো খাওনি বা বানাওনি। তো চলো দেখে নিই এই কেকের রেসিপিটা। তো এখানে নিয়েছি রুটি, বাসি রুটি। এখানে 6টা রুটি নিয়েছি। এগুলো ছোট ছোট করে ছিঁড়ে নেব মিক্সার জারের মধ্যে, নিয়ে পাউডার বানিয়ে নেব রুটির। তো এখানে পাউডার বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2/3 কাপ চিনি। এটা পাউডার বানিয়ে নেব চিনিটাও। তারপরে একটা বাটিতে নিয়ে নেব রিফাইন তেল। 2 টেবিল চামচ রিফাইন তেল নিয়েছি এখানে। আর এই তেলের সঙ্গে মিশিয়ে দেব যে চিনিটা পাউডার বানিয়েছিলাম সেই চিনিটা। তারপরে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তেল আর চিনির পাউডারটা একসাথে। তেল একটু কম হয়ে গেলে আপনারা দিতে পারেন, আমি এখানে আর তেল ইউজ করব না খুব বেশি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। এখানে 1/2 কাপ মতো টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে দেব। তারপরে এটাও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু যাতে একসাথে মিশে যায়, কোনো লাম্পস না থাকে এর মধ্যে। তারপর এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চামচ মতো, দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব যে রুটির পাউডারগুলো বানিয়েছিলাম রুটিগুলোর, সেই রুটির পাউডারটা দিয়ে দিয়েছি সবটাই। এটাও একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধটা মেশাবো। তো ভালো করে দুধটা দিয়ে রুটির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আটা নিয়েছি, গমের আটা। তো 2-2.5 চামচ মতো আটা দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আর যদি দুধের দরকার হয় তাহলে অল্প অল্প করে দুধ দেব, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো আর সামান্য একটু দুধ আমি এখানে অ্যাড করছি। তারপরে এখানে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ, আর দিয়ে দেব বেকিং সোডা 1/2 চামচ মতো। আর এখানে আমি কোনো নুন ইউজ করেছি না, কেননা রুটিতে নুন দিয়েই বানানো হয়, সেই জন্য এখানে আলাদা করে নুন দেব না আমি। তো এগুলো ভালো করে মিশিয়ে দেব। আবারও একটু দুধ দিয়েছি। তো ভালো করে এখানে মিশিয়ে নেওয়ার পরে এখানে নিয়েছি কিছু বাদাম আর কাজু কুচি, এগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে একটা বাটিতে আমি তেল লাগিয়ে নিচে একটা কাগজ দিয়ে ওতেও ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আর তারপরে ওর উপরেই ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে একটু ট্যাপ করে দেব যাতে মধ্যে কোনো হাওয়া না থাকে। আর তারপরে উপরে একটু ছড়িয়ে দেব টুটি ফ্রুটি। তারপরে এখানে একটা বড় কড়াইতে নুন দিয়েছি গরম হতে, আর 10 মিনিট আগে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে বেক হতে দেব 30 থেকে 35 মিনিট। তো এখানে কেকটা বেক হচ্ছে। তো এখানে বেক হয়ে গেছে, চেক করে দেখব মধ্যে কাঁচা আছে কিনা। তো একটু কাঁচা নেই। এবার এটা নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তো এখানে ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে এটাকে কেটে নেব। দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে।